প্রত্যেকটা ভোর পৃথিবীবাসীকে ডেকে বলে, হে পৃথিবীবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমারে কদর করো, নষ্ট করো না। প্রতিটা সন্ধ্যা রাত ডেকে বলে, পৃথিবীবাসী, আমি একবারের জন্যই আসছি, আর আসব না, আমারে কদর করো, নষ্ট করো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, 12 মাসের কথা বলে আল্লাহ বলছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা 12টি মাস আমি দিছি। এই যে আমরা যে 12 মাসে বছর, এই 12 মাস 12, এই সিদ্ধান্তটা কে দিছে? আল্লাহ। কোরআনে আছে, আল্লাহ বলছে এটা আমার ফয়সালা। পৃথিবীতে 12 মাসে বছর হবে, এটা কোনো মানুষ বা জাতিসংঘ, আমেরিকার আব্বা, এমন কারণ না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আমি চালু করছি, পৃথিবীর প্রথম মুহূর্ত যখন শুরু হয়েছে, আল্লাহ বলে সেদিন থেকেই 12 মাস আমি ঠিক করে দিছি। কে ঠিক করে দিছে? আল্লাহ ঠিক করে দিছে। তো আল্লাহ বলেন, অতএব এই মাস আমার দেওয়া, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা তোমরা নিজের উপরে গুনাহ নাফরমানি করে এই মাসে, বছরে, সময়গুলোতে জুলুম করো না, নিজেরে বরবাদ করো না, নিজেরে বরবাদ করো। এই জন্য আজকে আমি এই কথাটাই বুঝাইতে চাই ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটাই ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 100 বার, 100 বার ভালোবাসা। নবীজির ভালোবাসা আল্লাহরই ভালোবাসা, নবীজির অনুসরণ আল্লাহরই অনুসরণ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো, যে রাসূলের আনুগত্য করলো। মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের যে আনুগত্য করলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন আমাদের কাছে, আর বললেন আমি একজন বন্ধু পাঠাইলাম, আমার খুব প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে আপনজন, যাকে আমি ভীষণ ভালোবাসি। আমার এই বন্ধু হাসলেও আমি ভালোবাসি, আমার এই বন্ধু হাঁটলেও আমি ভালোবাসি। আল্লাহ বলে সেই প্রিয় বন্ধুকে তোমাদের জন্য পাঠাইলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, ইমানদাররা জানো, ভাত মাছ চাল ডাল, আসমান জমিন, স্ত্রী সংসার, ঘর বাড়ি, টাকা পয়সা, এগুলো আমারই নিয়ামত, এগুলো তো আমি তোমাদেরও দিছি, অন্যদেরও দিছি। তো তোমাদেরকে আলাদা বিশেষ কি দিলাম জানো? আমার প্রিয় রসুল, আমার বন্ধুকে তোমাদের জন্য দিয়ে দিলাম। এটাই আয়াতের ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আমার বন্ধুকে দিলাম তোমাদের জন্য, বন্ধুকে দিলাম। তো আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুকে পাঠাইলাম 23টা বছরে, তার মাধ্যমে আমি আগামী ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ছোট বড়, নারী পুরুষ, কিশোর তরুণ, যুবক বৃদ্ধ, সমস্ত মানুষের জীবনের প্রতিটা নড়া চড়া, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, আলো অন্ধকার, রাত দিন, ঘর পরিবার, স্ত্রী সংসার, একাকী প্রকাশ্য, দেশ জাতি রাজনীতি বাজার ব্যবসা, সকল বিষয়ে আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দিক নির্দেশনা, সুন্নাত, অনুসরণযোগ্য বিষয় স্পষ্ট করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, নবীজি বলছেন, উম্মত আমি তোমাদেরকে একটা ধবধবে, সকালবেলা সূর্য উঠছে, এক বিন্দু মেঘ নাই, বৃষ্টির কোনো চিহ্ন নাই, আকাশটা একদম সাদা ধবধবে ফকফকা, এরকম আলোকিত সূর্য, আলোকিত দিন, এটা যেমন আমি মুহাম্মদ তোমাদেরকে এই 23 বছরে এরকম আলোকিত একটি দিনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, নবীজি বলছেন, ওহ, নবীজি বলছেন, শোনো, আমি তোমাদের জন্য তোমাদের রাত দিনের মতোই বরাবর করে দিলাম।
অর্থাৎ দিনের আলোতে যত বিষয় তোমাদের, সব বিষয়েও আমি নবী তোমাদের জন্য আমার সুন্নাত, আমার নীতি, আমার আদর্শ, আমার তরিকা, আমার অনুসরণীয় বিষয় সেটাও স্পষ্ট বলেছি। আর রাত গভীরে যত কিছু হইতে পারে সব বিষয়েও আমি নবী সেইগুলো তোমাদের সামনে স্পষ্ট বলে গেছি। হ্যাঁ, দুপুরের স্বাভাবিক গোসল সেটার জন্য সুন্নাত কি আমার তরিকা তাও বলেছি। আবার ফরজ গোসল তার জন্য আমি আমার তরিকা বলেছি। তোমার বাজার, তোমার ব্যবসা, তোমার পরিবার, সেক্ষেত্রেও আমি দিক নির্দেশনা দিয়েছি। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক, ওই ব্যাপারেও আমি আমার দিক নির্দেশনা বলে দিয়েছি। আম্মাজানরা, নবীজির স্ত্রীরা এগুলো পর্যন্ত, অথচ কেমন হায়া লজ্জাশীল ছিলেন তারা, কিন্তু তারা উম্মতের জন্য নবীজি অনুমতি দিছেন তোমরা আমার একান্ত বিষয়গুলো পর্যন্ত উম্মতের কাছে শুনায় দিও। কারণ আমার উম্মত যদি এটুকুর জন্য কার কাছে যাবে আমার উম্মত? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, যেমন আমি একটা উদাহরণ দিই, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উদাহরণটা একটু বুঝার জন্য শুধু বলতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত না হয় তারপরও গোসল করা ফরজ। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলে, নবীজির স্ত্রী, উনি বলতেন এমনটা আমার মাঝে আর নবীজির মাঝে হয়েছে, অতঃপর আমরা উভয়ই ফরজ গোসল আদায় করেছি। আচ্ছা, এই কথাটা কতটা ব্যক্তিগত বিষয়, এটা তো একান্ত বিষয়, কিন্তু এই কথাটা পর্যন্ত উম্মতের জন্য লুকায় নাই। কেন? উম্মতের যেন এখানে এসেও কষ্ট না হয়, এখানে এসেও কষ্ট না হয়। কি পরিমাণ ইহসান করেছেন তিনি আমাদের জন্য, কি পরিমাণ ইহসান। বাথরুমে ঢুকবা কেমনে, ঢুইকা গিয়া কাপড়টা খুলবা কখন, বসবা যে বাম পায়ের উপরে ভর দিয়া বসবে, একটু বেশি চাপ দিয়া, কয়টা ঢিলা ব্যবহার করবা, কয়টা, এরপরে পানি ব্যবহার করবা, এরপরে এইটা ব্যবহার করবা না, ইস্তেঞ্জার ক্ষেত্রে ঢিলা হিসাবে ওইটা করবা। এগুলো পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলে দিয়েছেন, কিছু বাদ দেয় না একটা সুতা। আজ দুর্ভাগ্য যুবক নিজের ব্যক্তিগত জীবনের কত বিষয়ে মোবাইল তালাশ করো, এখানে কি ফ্যাশন আছে, চুলের, শার্টের, গেঞ্জির, প্যান্টের, কথাবার্তার, চুল আঁচড়ানোর। হ্যাঁ, আহা, একটা বারো ভাবলা না যে আমি যার উম্মত, আমি যেই ধর্মের অনুসারী, আমার ধর্ম কোথায়, আমার ইসলাম কোথায়, আমার আল্লাহ কোথায়, আমার রসুল কোথায়। আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িবিহীন ওই মানুষটাকে তো আমার মনে হয় জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত কেমনে পারলি, তুই আমার তায়েফের কথা শুনোস নাই, আমি এতগুলো পাথরের আঘাত সইলাম। নবীজি বলবেন, উম্মত কেমনে পারলি, আমি যে মৃত্যু পর্যন্ত মিসওয়াক করলাম, তুমি যে উম্মত কখনোই করলা না, কেমনে পারলা উম্মত? তুমি আমার উহুদের দান শহীদের কথা শোনো নাই, আমি যে পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে শোনো নাই, আমি এত কষ্ট কেন করলাম? আমার আল্লাহ আমার প্রতি তো নারাজ ছিল না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে আপনার পিছনে চালায় দেব, আপনার সাথে থাকবে, আর আপনার যা লাগবে তা আপনি নিতে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রব্বুল আলামিন, আমি দুনিয়া এমনটা চাই না, আমি চাই একবেলা খাবো আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো তো আপনার জন্যই সবর করব। আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বার, খাবো যে বেলা তো শুকর করব, উপাস থাকবো যে বেলা তো সবর করব। এতটা
মহব্বত করে উম্মতের জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যিনি, সেই আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নবীজির অনুসরণ আমাদের মধ্যে না আসে ভাইয়া, আমাদের আখেরাত মুসিবত হবে। আজকে এতটুকুই আমার কথা। আমরা ঢাক ঢোল, আমরা এই বাদ্য, আমরা এই ফুল, আজকেও দেখছি একটা হাইয়েস্ট গাড়িরে আপনার বিশ্বাস করেন এটার মধ্যে এটার উঁচা উপরে গম্বুজের মতো ফুল দিয়া সাজাইছে, সাইডে মাইডে এটারে সামনে লেখা আছে মানে এই আগামীকালকের জশ্নে জুলুসের জন্য এটা মানে এইটা আপনার এটা দিয়া রেলি করবে বা কি করবে। আচ্ছা এটা কি অর্থ, এটা কি, এটা আসলে কি, এটা কি ধরনের বিষয়? আপনি বলেন, বিড়ি খাওয়ার বদ অভ্যাসটা ছাড়তে পারে না, এতে বেটা যদি কয় আশিকি রাসূল, তাহলে এরপরে গিয়ে আমার গাড়িটা থুইয়া আইটটা যাওয়ার দরকার না কেন? কি ওরকম কষ্টে কেমন দুঃখ লাগে, কোন কি বলে, কিসের আশিকি রাসূল, কোন দুঃখে আশিকি রাসূল তুমি, মানে কিটা আসলে কি কারণ? আহা হায় হায় হায়। এই জন্য বাস্তবতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের সোমবারে। এটা অবশ্যই খুশি, কিন্তু সেই খুশি নবীজি পালন করছেন। আপনি যেই কোনো আলেম, সরকারি মাদ্রাসার হুজুর বা কওমি মাদ্রাসার হুজুর, যারে জিজ্ঞাসা করেন, নবীজি আজীবন সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিছেন, সোমবারে ফিহি বুলিত্তু, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি, ওয়াফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই দুই খুশিতে আমি রোজা রাখি। এটা একটা সাফ হাদিস, কেউ অস্বীকার করবে না এই হাদিসটা, একজনও না। তো আগামীকালকে 12 রবিউল আউয়াল, তো আগামীকালকে তো সোমবার, তো আজকে ঘোষণা দেন যে একজন আশিকে রাসূল কালকে রোজা ছাড়া থাকতে পারবে না। দেখেন না আপনি পালন করাই তার কমাতো তো হুজুর 12 ডেক খিচুড়ি এটি বুঝে হালাই দিব। হ্যাঁ, এই জন্য মজার বিষয় হইল নবীজির সমস্ত সুন্নাত, মিসওয়াক, দস্তরখান, সোমবারের রোজা, সুন্নাত মোতাবেক জিন্দিগি, এগুলো দিয়ে দিছে ওয়াহাবিরে। আর নিজেরা গান, বাদ্য, ঢোল, তবলা, হ্যাঁ, ফুল, জরি, বিরিয়ানি, খিচুড়ি এটি নিজের জন্য রাখিয়া দিছে। তো বন্টনটা খুব সুন্দরই হয়েছে। না বন্টন কি হয়েছে? আমরাও খুশি হইলাম এই বন্টন, আমরাও খুশি বেটা। আরো কোনো সুন্নত যদি থাকে আমগরে শুনাইও, আমরা সুন্নতগুলো নেব আর তোমরা বিদআতগুলো নিয়েও যাও। রদিনা কিসমাতাল জব্বারি ফিনা, আমরা মালিকের ফয়সালার উপরে সন্তুষ্ট, তোমাকে বন্টনে আমরা রাজি, খুশি, আমরা রাজি হয়ে গেলাম। আমরা সুন্নাতকেই ধরে রাখব। আমরা জীবন বিশ্বাস করি সুন্নাতের মধ্যে আল্লাহর ভালোবাসা, সুন্নাতের মধ্যে আমাদের গুনাহ মাফ, সুন্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিহিত। প্রতিবার মিসওয়াক করবেন, খোদার কসম, আপনি মিসওয়াক শুরু করলেন, আপনি মনে মনে শুধু ভাববেন, মিসওয়াক করতেছি, আমার আল্লাহ আমাকে ভালোবাসতেছেন, আমার গুনাহ মাফ হইতেছে। কারণ এটা আল্লাহরই কথা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবা। আল্লাহ বলেন আমার বন্ধুর অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবে, গুনাহ মাফ হবে। তাহলে যতক্ষণ আমি দস্তরখান বিছাইয়া খানা খাবো, ততক্ষণ আল্লাহর ভালোবাসা চলবে, আমার গুনাহ মাফ হইতে থাকবে। যতবার আমি বাম পাও দিয়া ঢুকবো, ডান পাও দিয়া বাথরুম থেকে বের হব, ঢুকতে দোয়া, বাইর হইয়া দোয়া পড়বো,
ততক্ষণ পর্যন্ত আমার আমল নামার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মহব্বত অনুসরণের সওয়াব লেখা হবে, আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হইতে থাকবে। এই জন্য বাস্তবতা হলো ধাক্কাধাক্কি করা না, বাস্তব কাউরে প্রতিপক্ষ বানাইয়া তারে গর্তে ফেলায় দেওয়া মূল উদ্দেশ্য খোদার কসম এটা না। আমি কমপক্ষে এটা চাই না। আমি চাই আমরা সবাই ভাবি ইনসাফের সাথে, ইনসাফের সাথে লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। আরবি ভাষার এই বিখ্যাত কবিতা বলে যে যদি তোমার ভালোবাসা সত্য হতো তাহলে তো তুমি অনুসরণই করতা। তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। তাহলে ভালোবাসলে কি করতে হয়? অনুসরণ করতে হয়। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এজন্য রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে অনুরোধ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি, উম্মত আমার সুন্নতকে মজবুতভাবে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুপথ প্রাপ্ত সাহাবা বিশেষ করে 4 খলিফা তাদের সুন্নতকেও মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, শক্ত করে ধরো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত, ভিতরের দাঁত, এটা দিয়া কোনো কিছু যেমন শক্ত করে কামড়াইয়া ধরে, নবীজি বলেন আমার সুন্নত এক একটাকে এইভাবে মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরো। এই হাদিসের তরজমা এটা। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। যুবক ভাই তোমাদের উপরও রহম করো, নিজেদের চুল, নিজেদের পোশাক, নিজেদের কথাবার্তা সুন্দর করো। কেন পেশাব করে পানি নাও না? এটা তো একটা নিকৃষ্ট রুচির পরিচয়। তুমি যে একদম নিম্ন রুচির মানুষ, নিচু মানসিকতার লোক, তুমি যে একদম নিকৃষ্ট রুচির মানুষ, এটার প্রমাণ তো এটা। ভাইয়া জানো না তুমি? যে পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, শরীর পবিত্র রাখে না, এটা একদম জন্তু জানোয়ারের আখলাক, চতুষ্পদ জন্তুর পরিচয় এটা। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষ তার পরিচয় এটা না। এজন্য দয়া করে শরীর যদি পাক থাকে, টয়লেট পেপার পানি ব্যবহার করো, শরীর পবিত্র থাকবে। আর পবিত্র শরীরে বিশ্বাস, নামাজ পড়ার আগ্রহ কলিজার ভিতর থেকে বের হবে। আজকে অধিকাংশ ছেলে পেলে নামাজ পড়ে না, এটা বড় কারণ। এটা এই বড় কারণ ফ্যান বালানা। ফ্যান কি ফ্যান বালানা মানে ফ্যান সিরিয়া গেছে রে কোনা দিয়া, মানে মুইতা ফানি লয় না। এই যে আমরা ওই ছোট ছোট নুরানির বাচ্চারা হাসতেছে, দেখে হেরা বুঝতেছে হায় হায় মানুষ এরকম কেমনে হয় যে সেসব গুড়া। হেরা তো আপনার একেবারে মানে হাসতে, আমার ছেলে ছোটটা যে তে যদি শুনে তো আস্তে আস্তে কাইতে যাবে যে এত বড় দামরা মুত্তা ফানি লয় না, টয়লেট পেপার। আমি যদি তারে বলি আর আমার ছেলের, আব্বু দেখো দেখো এটা কি মানুষ, এটা পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার, সত্যি কথা হে হাসতে হাসতে পড়ে যাবে যে এটা হয়, মানুষ এমন হয়। ছি 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 ছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাইয়া লজ্জা দেওয়ার জন্য বলি না, বিবেক জাগার জন্য বলছি, বিবেক জাগার জন্য। তোমরা যুবক আগাইলে ইনশাআল্লাহ আল্লাহর দিন আগাবে। মুসলমানের শক্তি, হিম্মত, সাহস, শৌর্য, বীর্য, মুসলমানের বিজয়, মুসলমানের পতাকা সারা দেশ সারা পৃথিবীতে উড়বে যুবক যদি ঈমানওয়ালা, সুন্নাতওয়ালা, হিম্মতওয়ালা হয়। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর পথে ফিরে আসার, সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করেন।